নমস্কার বন্ধুরা, আপনার গাছ কি হলুদ হয়ে যাচ্ছে, পাতা পচে যাচ্ছে? আজ জানুন ফাঙ্গিসাইড দেওয়ার সঠিক সময় আর সঠিক মাত্রা, যাতে গাছ থাকবে একদম রোগমুক্ত। নমস্কার বন্ধুরা, গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে যে গাছে ফাঙ্গিসাইড দেওয়ার সঠিক নিয়ম, গাছকে রোগমুক্ত রাখার কার্যকর পদ্ধতি। তো বন্ধুরা, ফাঙ্গিসাইড কি প্রথমেই জানবো যে ফাঙ্গিসাইড কি ও কেন প্রয়োজন। গাছের রোগ অর্থাৎ ছত্রাক, পাতার দাগ, পচন থেকে রক্ষা করার জন্য আগাম প্রতিরোধ বনাম হলো রোগ চিকিৎসা। সঠিক সময়ে দেওয়া, ভোরবেলা বা বিকেলে, সরাসরি রোদে নয়, বৃষ্টি হলে দেওয়াই যাবে না। সঠিক মাত্রা ও মিক্সিং, ফাঙ্গিসাইড পকেটের নির্দেশনা মেনে জল মেশানো, গ্লাভস ও মাস্ক ব্যবহার। উদাহরণস্বরূপ 2 গ্রাম ফাঙ্গিসাইড নিন 1 লিটার জলে, তারপর ভালো করে মিশিয়ে গাছের পাতা এবং কাণ্ডে স্প্রে করে দিন। দেওয়ার নিয়মটা হচ্ছে স্প্রে বোতল দিয়ে পাতার উপরে ও নিচের অংশে সমানভাবে স্প্রে করতে হবে। প্রতি 10 থেকে 15 দিনে একবার, রোগ হলে সপ্তাহে একবার 2 থেকে 3 বার। অতিরিক্ত টিপস, অন্য কেমিক্যালের সাথে মেশানোর আগে অবশ্যই পরামর্শ নিয়ে তারপর মেশাবেন। গাছের চারপাশ পরিষ্কার অবশ্যই রাখবেন। তো বন্ধুরা, এটাই হলো ফাঙ্গিসাইড দেওয়ার সঠিক নিয়ম। বন্ধুরা, গোলাপ গাছে প্রচুর ফুল চান, তাহলে সঠিক সময়ে পুনিং করা জরুরি। আজকে আমি বলবো গোলাপ গাছের পুনিং করার সঠিক সময় আর নিয়ম। পুনিংয়ের গুরুত্ব, পুনিং করলে গোলাপ গাছে নতুন ডাল বের হয়, গাছ স্বাস্থ্যবান হয় এবং ফুল অনেক বেশি ফোটে। যদি পুনিং না করা হয়, গাছ দুর্বল হয়ে যায় আর ফুল ছোট হতে শুরু করে। সঠিক সময়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে গোলাপ গাছের পুনিং করার সঠিক সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস, অর্থাৎ শীত শুরুর আগে। এ সময় কাটলে শীতে আর বসন্তে গাছ ফুলে ভরে যাবে। বর্ষার সময় বা প্রচণ্ড গরমে পুনিং করা একেবারেই উচিত নয়। পুনিংয়ের নিয়ম, শুকনো ও রোগাক্রান্ত ডাল কেটে ফেলুন, খুব লম্বা ও দুর্বল ডাল ছোট করে দিন। সবসময় 45 ডিগ্রি কোণে কাটুন, যাতে ডালের গায়ে জল জমে না। গাছের মাঝখান ফাঁকা রাখুন, যাতে বাতাস চলাচল করতে পারে। পুনিংয়ের পরবর্তী যত্ন, অর্থাৎ পুনিং করার পর আপনারা যে যত্নটি করবেন সেটি হলো ডাল কাটার পর কাটা জায়গায় ফাঙ্গিসাইড ব্যবহার করুন। গাছে জৈব সার বা কম্পোস্ট দিন, অর্থাৎ আপনারা ভার্মি কম্পোস্ট 1 মুঠো দিতে পারেন কিংবা 1 বছরের পুরনো গোবর সার। এটাই হচ্ছে নিয়ম। গাছে জৈব সার বা কম্পোস্ট সার দেওয়ার সঠিক নিয়ম। নিয়মিত হালকা জল দিন, তবে গাছের গোড়ায় জল জমে থাকতে দেবেন না। বন্ধুরা, সঠিক সময়ে পুনিং করলে আপনার গোলাপ গাছ হবে আরও সুন্দর আর ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে একই রকম ফাঙ্গিসাইড আমরা গাছে যদি বারবার প্রয়োগ করে থাকি, তবে কিন্তু ছত্রাক একেবারেই যাবে না, সেটা হ্যাবিট করে নেবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, তার জন্য আমাদেরকে 3টে ফাঙ্গিসাইড অবশ্যই হাতের কাছে রাখতে হবে। সেই 3টি ফাঙ্গিসাইড কী কী বন্ধুরা? সেই 3টি ফাঙ্গিসাইড হলো র্যাডোমিল গোল্ড, M45 আর স্যাপ। এই 3টি ফাঙ্গিসাইড আপনারা রাখুন হাতের কাছে। ঘুরিয়ে ফিরিয়ে আপনারা এই 3টি ফাঙ্গিসাইড গাছের পাতা এবং কাণ্ডে ভালো করে স্প্রে করুন। এর পরিমাণটা তো বলেই দেওয়া হলো, 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে প্রত্যেকটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারবেন। ফাঙ্গিসাইড স্প্রে করার সঠিক পদ্ধতিটা কি জানেন? সঠিক পদ্ধতিটা হলো যে সপ্তাহে আপনারা 3 বার ফাঙ্গিসাইড স্প্রে করুন, যদি গাছ রোগাক্রান্ত হয়। যদি গাছ সুস্থ থাকে, তার জন্য সপ্তাহে আপনারা 1 বার ফাঙ্গিসাইড ব্যবহার করুন। গাছ যদি রোগাক্রান্ত হয়, তাহলে 3 বার যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন সেটি হলো ধাপে ধাপে। প্রথমে আপনারা স্যাপ ফাঙ্গিসাইডটা নিন, 1 লিটার জল নিন, 2 গ্রাম নিন। তারপরে স্যাপ ফাঙ্গিসাইডটা দেওয়ার পর র্যাডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা নিন, সেটা নেবেন 2 লিটার জলে 1.5 গ্রাম নিন। নেক্সট বারে যেটা নেবেন সেটি হচ্ছে M45, সেটি 2 লিটার জলে 1 গ্রাম নিন। এইভাবে আপনারা ফাঙ্গিসাইডগুলো গাছে স্প্রে করুন, রোগাক্রান্ত গাছে। আর যাদের গাছ সুস্থ সবল আছে তারা সপ্তাহে 1 বার করুন। তাতে আপনি স্যাপ করতে পারেন, র্যাডোমিল গোল্ড করতে পারেন, M45 করতে পারেন, আপনাদের ইচ্ছে।
এগুলোর মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন, তবে পরিমাণ হবে 2 লিটার জল। ফার্স্ট টাইম 2 লিটার জলের সাথে আপনারা 2 গ্রাম নেবেন, তার পরের বার নেবেন 2 লিটার জলের সাথে 1.5 গ্রাম, তারপরের বার নেবেন 2 লিটার জলের সাথে 1 গ্রাম। এইভাবে আপনারা গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করুন, অবশ্যই আপনাদের গাছ ছত্রাকনাশক থেকে মুক্তি পাবে। আমি আমার গাছগুলোতে এইভাবে স্প্রে করে থাকি বন্ধুরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার গাছগুলো যে প্রত্যেকটাই ভালো আছে তেমনটা নয়, আমার গাছেও প্রবলেম হয়। গাছ আমরা কি করি, আমরা ইউটিউবাররা আমরা ভালো ভালো বেছে বেছে যে গাছগুলো ভালো থাকে সেগুলো দেখাই, কিন্তু আমি এখানে একেবারেই অন্যরকমভাবে দেখাই। আমি আমার গাছগুলো যেগুলো প্রবলেম হয়েছে, রোগাক্রান্ত গাছ, সুস্থ সবল গাছ, সমস্ত কিছু আমার বাগানের গাছগুলো আপনাদের কাছে ফেস টু ফেস ক্যামেরায় আমি তুলে ধরি। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটা গাছে আমার পাতা ফ্রেশ নেই, কিছু গাছ রোগাক্রান্ত, কিছু গাছ ভালো আছে। তো যে গাছগুলো রোগাক্রান্ত গাছ সেগুলো আমি আপনাদেরকে যেমনটা বললাম সেইভাবে ট্রিটমেন্ট করে থাকি, এবং সেইভাবে ট্রিটমেন্ট করে আমি সফলতা পেয়েছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার গাছগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে গাছগুলো অনেক পুরনো গাছ, প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল আমার গাছগুলো। সবগুলো নয়, যেগুলো মোটা মোটা ডাল দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো, এগুলো হচ্ছে 3 বছরের পুরনো গাছ। আর যেগুলো ছোট ছোট আছে, সাধারণত আমার এখানে গোলাপ গাছগুলো সবগুলোই, ছোটোগুলো বাদ দিয়ে সবগুলোই প্রায় 3 থেকে 4 বছরের পুরনো গাছ। দেখুন এই ডালটার থেকে কত সুন্দর একটা স্টিক বের হয়ে কত সুন্দর কুড়িটি হয়েছে। তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা আপনাদের গোলাপ গাছগুলোকে গাইড করে চলুন, দেখুন একদম গাছ ভর্তি আপনারা ফুল পাবেন, আর গাছও থাকবে হেলদি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনে পাশে থাকুন।